এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 1.3 আছে, দেখো এটা ঠিক আছে। 1.3 এর কোয়েশ্চেন নাম্বার 3 আছে। এটার মধ্যে আছে নিম্নোক্তগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করো। এখানে পি এবং কিউ অখণ্ড সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0। তো এইখানে মোট আছে 6টা প্রশ্ন, 6টা না সরি 8টা প্রশ্ন। এই 8টার সমাধান কর্ম ভিডিওটার মধ্যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, সবগুলো সমাধান পাইবা, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 3 রোমান 1টা আমি লিখছি 0.6 বার। এরকম অঙ্ক আমরা এই ক্লাস 9 গণিতের যখন অনুশীলনী R1 করছিলাম, ঠিক আছে, অনুশীলনী R1 এর মধ্যে এরকম অঙ্ক আসছিল, তোমরা হয়তো দেখছো অনেকেই। আমি R1 এর প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশন লিংক আছে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা পাইবা অনুশীলনী R1 করিয়া, যার মধ্যে মোট সব প্রশ্নগুলোর সমাধান আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এরকম অঙ্ক আমরা কিভাবে করতে লাগে, এটার প্রশ্ন কিতা যে প্রশ্ন হচ্ছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করো। এটারে পি বাই কিউ আকার মানে কিতা পরিমেয়করণ করা, মানে পি বাই কিউ আকার কোনগুলো থাকে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আমার কইছে, কিউ নট ইকুয়াল টু 0 থাকলে তো এটা কিতা হয়ে যায় পরিমেয় সংখ্যা। তো চলো সমাধান করি। প্রথম 1 নম্বর অঙ্কটা, এটা করার অনেক নিয়ম আছে, 2টা নিয়ম আছে আমার কাছে। আমি একটা নিয়ম শর্টকাট, এটা হয়তো তোমরা স্কুলের মধ্যে নাও শিখাইতে পারে। এখন যেটা কর্ম, এখন যে পদ্ধতিটা কর্ম, এটা হইব গিয়া যেটা স্কুলেও তোমরা হয়তো শিখছ, শিক্ষক শিক্ষিকারা শিখাইছে। আর শর্টকাটটা আমি শিখাই দিব যদি তোমরা পছন্দ হয়, বা পরীক্ষা যেহেতু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন আছে, মানে 4টা অপশন দিব, শুদ্ধ তোমরা কোনটা বার করতে। তো এরকম অপশন পাইলে শর্টকাট যেটা দেখাইমো শর্টকাটটা দেখাই দিব, আর বেশিরভাগ অঙ্ক শর্টকাট করিয়া দিব, ঠিক আছে। তোমরা লং টার্ম 2-3টা করাইলে তোমরা পারবা। তো চলো 1 নম্বরটা করি। 1 নম্বরটা আমরা স্কুলে যে নিয়মটা করা, এটা সেই নিয়মে যদি করে আমরা লিখতে পারি যে প্রথমে সলিউশন দিয়ে লিখবা যে মনে করি এই যে সংখ্যাটা আছে এটা লিখবা x ইজিক্যাল টু কত আছে 0.6 বার। তো x ইজিক্যাল টু 0.6 বার হলে 0.6 বার মানে কিতা 0.6666 এরকম হবে। তো 0.6 তোমরা লিখে লইবা, ঠিক আছে। 6666 ডট ডট ডট, ঠিক আছে। এটা দিলেই বা রোমান 1, বুঝা গেছে এতটুকু। তারপরের কাজ কিতা, তারপরে হইল গিয়া যদি তোমরা মনে রাখবা যদি একটা সংখ্যার উপরে বার থাকে তাহলে 10 দিয়ে পূরণ দিবা, বাম দিক ডান দিক, মানে এক্সট্রা 10 দিয়ে পূরণ দিবা, এটারও মানে এই সংখ্যাটারও 10 দিয়ে পূরণ দিবা যদি একটার উপরে বার থাকে। তো একটার উপরে বার আছে, আমরা 10 ইন্টু এক্স কর্ম ইজ ইকুয়াল টু ডান দিকে কিতা আছে, ডান দিকে আছে 0.6666, এটাও আমরা 10 দিয়ে পূরণ দেবো, 10 দিয়ে পূরণ দিলে 0.6666 ডট ডট ডট। তো এটা আনসার কিতা হইব, এটা সমাধান করলে আমি 10 ইন্টু এক্স কিতা হইব 10x ইজ ইকুয়াল টু 10 ইন্টু 0.6 হলে কিতা হইব একটা শূন্য, মানে 10 দিয়ে যে কোনো দশমিক সংখ্যা বিশিষ্ট সংখ্যারে পূরণ দিলে এটা এক গড় ডান দিকে সরিয়ে যাবে। তো ডান দিকে সরিয়ে গেলে হইব 6.666 ডট ডট ডট, এটা হইব 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর দিলে ভাই অতটুকু বুঝছো আশা করি। এটা হচ্ছে স্কুলের পদ্ধতি যেটা আমি শিখাইতেছি, আর এই পদ্ধতিটা দিলে লেখলেই তোমরা স্কুলের মধ্যে স্যারে মার্ক দিব। কেন, কারণ যদি এই পদ্ধতিটা শর্টকাটটা তোমরা করো, অনেকে টিচারে কইতে পারে যে তোমরা এই পদ্ধতিটা ফাইলা হয়, ঠিক আছে, মার্ক নাও দিতে পারে। যাই হোক, এটা তোমরা যেটা পছন্দ এটা করবা, যে পদ্ধতিটা তোমরা ভালো লাগে। তো ওইখানে পরের কাজ কিতা, পরের কাজ হইলো আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা বিয়োগ করবো। 2 নং সমীকরণ কিতা আছে, এটা থেকে আমরা লিখবো 2 মাইনাস 1, ঠিক আছে। 2 মাইনাস 1 দিয়ে ইকুয়াল টু দিবা 2 মাইনাস 1 মানে কিতা সমীকরণ 2 মাইনাস সমীকরণ 1। তো সমীকরণ 2 কিতা আছে 10x লিখবো ইজ ইকুয়াল টু 6.666 ডট ডট ডট। আর 1 নং সমীকরণ কিতা আছে, 1 নং সমীকরণ আছে x ইজ ইকুয়াল টু, এখানে x থাকবো, তো x ইজ ইকুয়াল টু 0.66666। এখানে একটা 6 দিলেই বা কোনো আপত্তি নেই, কারণ 6 তো যত খুশি আমরা বসাইতে পারি, নিচে টান দিলেই ভাই। এখানে দেখো 6 থেকে 6 গেলে 0, 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 এখানে 6 থেকে 0 গেলে কত থাকবো 6, সমান এখানে 10টা x আছে, এখানে x হলেও কিছু নেই, মানে 1 আছে, তো 10টা x থেকে একটা x গেলে গিয়ে থাকবো 9টা x, তো 9x। তো x ইজ ইকুয়াল টু 6/9 হইব। এটার আমি 3 দিয়ে কাটলে পাইব 3 দুগুণে 6, এটার আমি 3 দিয়ে কাটলে 3 3 9, অর্থাৎ x এর মান কিতা হয়েছে 2/3, ঠিক আছে। অতএব দিয়ে তোমরা লিখবা যে x ইজ ইকুয়াল টু 2/3 লিখছো, তো যেখানে p ইজ ইকুয়াল টু p বাই q আকার, তো p এর মান লিখতে লাগবে 2, আর q এর মান কিতা আছে, q এর মান আছে 3, q ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে গিয়ে আনসার। কোনটা, স্কুলের মেথড। আমি শর্টকাটটা শিখাই দিতেছি, শর্টকাট একদম সিম্পল। সরি, এতটুকু তোমার লিখতেই লাগতো না। কিতা করবা, তোমার কাজ হইলো, মূল কাজ হইলো যে যখন দেখবা একটার উপরে বার আছে, ঠিক আছে, যখন দেখবা একটার উপরে বার আছে, যেটা আমি মিটাইতাম না, তোমরা লিখে নেবা, আমি এখানে করতেছি অর দিয়া, মানে অথবা দিয়া, ঠিক আছে।
যখন একটা সংখ্যার উপরে বার আছে কিতা করবা একটা সংখ্যার উপরে বার থাকলে নিচে ভগ্নাংশের নিচে একটা 9 দিবা ঠিক আছে সিম্পল কথা আর নিচে দশমিকের পরে যে সংখ্যাটা আছে সংখ্যাটা উপরে লিখে লইবা দেখো আমরা x = এটা পাইছিলাম এটা কাটিয়ে আমরা ওইটা আনছি তো এটা হইছে आंसर ঠিক আছে এটারে আমরা কাটলে 3 দিয়ে কাটলে 2 বার 3 দিয়ে কাটলে 3 বার তো 2/3 হইব কি आंसर ঠিক আছে এটা হইছে একটা নিয়ম দুই নম্বর পদ্ধতিটা কিতা এটা দুইটা করাইছি অর্থাৎ দুই নম্বর অঙ্কটা কিতা চলো করিলাই এটা লিখে লও তোমরা তো এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চন আমরা এটা সমাধান করব তো শর্টকাটটা কিতা আমি শর্টকাট দেখাই দিলাই এটা হচ্ছে আলাদা দেখো আগে একটা সংখ্যার উপরে বার আছিল এখন একটার উপরে বার আছে তো নিচে দিমন নয় কিন্তু যতটা সংখ্যার উপরে বার নাই দশমিকের উপরে ডান দিকে সংখ্যা আছে তো এই সংখ্যার মধ্যে যত মানে যতটা সংখ্যার উপরে বার থাকবো অতটা 9 দিমু তো একটার উপরে বার আছে একটা 9 দিছি যতটা সংখ্যার উপরে বার থাকতো না ততটা 0 লাগাইমু ঠিক আছে তো একটার উপরে বার নাই এখানে একটা 0 আইব সিম্পল কথা এরপরে দেখো এখানে কিতা আছে যে সংখ্যা যেরকম আছে সেম লিখবো 47 মাইনাস করে দেব মাইনাস করতে লাগবো কিতা মাইনাস করবো যে সংখ্যাটার উপরে বার নাই এটা কিতা মাইনাস করতে লাগবো 4 মাইনাস করতে লাগবো একদম সিম্পল কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তো এখানে দেখো 47 থেকে 4 গেলে থাকবো কত 47 থেকে 4 গেলে থাকবো 43 নিচে থাকবো 90 তো এটা 4 3 7 এটা তো ভাগ যায় না এটা आंसर এরকমই রাখতে লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি যদি পরীক্ষা এরকম দেয় যে এটার p/q রূপ কিতা অপশন যদি দেয় এটা আইবো তোমরা শর্টকাট পদ্ধতিটা আশা করি বুঝছো আর অঙ্ক কর্ম বাকিগুলো করলে আরো ক্লিয়ারলি বুঝবা তো চলো আমরা স্কুলের পদ্ধতিটা করিলে স্কুলের পদ্ধতি হলো যে লিখবা প্রথমে তো কিতা লিখতে লাগে মনে করি x = লিখবা 0.47 বার তো x = লিখবা 0.47777 ডট এক নম্বর অতএব দিয়া এখানে বার কয়টার উপরে একটার উপরে তো একটার উপরে বার থাকলে 10 দিয়ে পড়ুন তো 10 * x 10x হইব 10 * x আমি আগের লাইনটা প্রথমটা আমি দেখাইছিলাম এখানে একটা লাইন আমি লিখতাম না আমি শর্টকাট করছি কিতা করছি যে 10 দিয়ে পড়ুন একটার উপরে বার থাকলে 10 দিয়ে পড়ুন তো 10 * x হইব 10x সমান এখানে কিতা হইব দেখো দশমিক আছে এখানে তো দশমিকটা 10 দিয়ে পূরণ হইব এই পুরো সংখ্যাটারে তো দশমিকটা কই যাইব ডান দিকে এক ঘর পরে যাইব তো এখানে যাইব 4.7777 ডট 2 নম্বর ঠিক আছে অতএব দিয়া লিখবা রোমান 2 - 1 তো রোমান 2 - 1 2 কত আছে 10x = 4.7777 ডট মাইনাস করবা মাইনাস কিতা করবা এক নং সমীকরণ কিতা আছে এটা x = 0.4777 ডট বুঝছো আশা করি এতটুকু এখন দেখো 7 থেকে 7 গেলে 0 7 থেকে 7 গেলে 0 7 থেকে 7 গেলে 0 এই 7 থেকে 4 গেলে থাকবে কত 3 ঠিক আছে এখানে কিতা আছে এখানে আছে কত 4 থেকে 0 যেত না 4 আছে ঠিক আছে = এখানে থাকবে 10টা x আছে 10টা x থেকে একটা x গেলে থাকবে 9টা x তো এখানে কিতা আছে দেখো x এখানে হইলো গিয়া 9x x হইলো গিয়া 43 ডিভাইডেড বাই এখানে 9 পূরণ আছে এদের এগুলো হয়ে যাবে ভাগ ঠিক আছে আর এখানে 99 আছে এখানে দেখো এটার দশমিক আছে তো দশমিকটা এখানে থাকবো তো এখানে দশমিক থাকবো আর আমরা জানি তো ভগ্নাংশের লবের মাঝে দশমিক থাকলে দশমিক ওটাই দিলে নিচে পূরণ হইব কত পূরণ হইব যদি এক ঘর পরে দশমিক 10 পূরণ হয় তো আমরা এটা লিখবো x ইমপ্লাইজ দিলেই বা x = 43 ডিভাইডেড বাই 9 * 10 তো 9 * 10 কেন হয়েছে কারণ এখানে এক ঘর পর দশমিক আছিল দশমিক উঠাইতে গিয়ে 10 পূরণ হয়েছে 9 10 হইব 90 উপরে আইব 43 ডিভাইডেড বাই 90 ঠিক আছে বুঝছো আশা করি তো এটা দেখো আমরা আগে শর্টকাট করে তো সেম পাইছিলাম এখনো সেম হইছে তো এই পদ্ধতিটা যদি তোমার ভালো লাগে পরীক্ষা যদি 1 মার্ক বা 2 মার্ক দেয়া দেয় তোমরা এই পদ্ধতিটা করবাই না এটা যদি একমাত্র বিকল্প পদ্ধতি দেয় মানে মাল্টিপল চয়েস কোশ্চেন অবজেক্টিভ টাইপ দেয় তখন এটা করবা বুঝছো আশা করি তো এখানে লিখবা অতএব দিয়ে যেখানে p সমান লিখবা 43 এবং q সমান লিখবা 90 ঠিক আছে একদম সিম্পল যদি কোনো প্রবলেম থাকে জানাইবা কমেন্ট করে এটা যে কোশ্চেন নাম্বার 2 এর সমাধান তো এটা যে কোশ্চেন নাম্বার 3 রোমান চলো এটা সমাধান করি এটা শর্টকাট করলে কি তখন আমরা নিচে তিনটার উপরে বার আছে তো তিনটা 9 আইব ঠিক আছে বা এখানে সংখ্যা কিতা আছে দশমিকের পরে 0 0 তো বাম দিকে রাখা যায় না শুধু থাকবে 1 এটা হইব आंसर ঠিক আছে এটা শর্টকাট যেখানে তোমরা স্যারের দেখাইতে পারো তোমরা স্কুলের টিচাররা যেই রকম করলে আমরা হইবনি ঠিক আছে যেখানে p সমান হইব 1 আর q সমান হইব 999 আর স্কুলের পদ্ধতিটা কিতা আছে আমি শেখাই দেই স্কুলের পদ্ধতি আবার সেম তোমরা হয়তো পারবা এখন কারণ দুইটা অঙ্ক করছি যারা প্রথম থেকে সিরিয়ালে দেখছো তোমরা পারবা ঠিক আছে তো মনে করি x = লিখবা 0.47
0 0 1 0 0 1 0 0 1 0 0 1 ডট 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 এটা 1 নম্বর দিলেই ভাই তারপর লিখবা কত হইব দেখো এটা 1 নম্বর তো আমার বার কত আছে তিনটার উপরে একটার উপরে থাকলে 10 দা পূরণ হয় দুইটার উপরে থাকলে 100 দা পূরণ হইব তিনটার উপরে থাকলে কত দা পূরণ হইব 1000 দিয়া তো 1000 দিয়া যদি x রে পূরণ করি হইব 1000x এখানে যদি 1000 দা পূরণ করি কত হইব দশমিকটা কয় ঘর পরে যাবে এক ঘর দিব তিন ঘর পরে তো এখানে আইব 1.001 001 001 ডট 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 তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ ঠিক আছে এটা অর দিয়া লাগবে এটা শর্টকাটটা তো এখানে আমরা লিখতে পারি অতএব দিয়া 2 - 1 1000 x = 1.001 001 001 ডট 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 মাইনাস করবা x = 1 নং সমীকরণ আছে 0.001 001 001 ডট ডট তো 001 001 ক্যান্সেল 001 001 ক্যান্সেল এই 001 001 ক্যান্সেল থাকবে কত শুধু 1 এখানে x আছে এখানে লগে দেখো 1000 টা x থেকে একটা x যাইব কি কারণ এই x এর লগে কিছু মানে 1 আছে তো একটা x গেলে গিয়ে থাকবে কত 999x তো x = থাকবে 1/999x যেখানে তোমরা এটা লিখবা ঠিক আছে p/q আকারে যখন কইছে তো যেখানে p সমান লিখবা 1 আর q সমান লিখবা 999 যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা ঠিক আছে এটা যে সমাধান কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 2টা 4টা আমরা করলাই চলো তো এটা যে কোশ্চেন নাম্বার 4 যেটা আমি সমাধান করছি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝছো তিনটা অঙ্ক আমি তো করাইছি দেখাই ভিডিওর মধ্যে একই নমুনা বা একই নিয়ম ব্যবহার করে আমরা এটা সমাধান করছি এটা হচ্ছে স্কুল পদ্ধতি বা যেটা আমরা শিক্ষকের কাছ থেকে আমিও শিখছি তোমরা না হলে এটা পদ্ধতি আর শর্টকাটটা কি তাইবা শর্টকাট দেখো বার কয়টার উপরে আছে দুইটার উপরে তো দুইটা 9 আইব নিচে এখানে কত আছে 54 লিখে লাইম তো এটা কাটলে 3 দিয়ে কাটলে হইব 3 8 54 এটা হইব 3 33 90 এটা 3 দিয়ে কাটলে হইব গিয়া 318 এটা 3 দিয়ে কাটলে 11 তো 6/11 আছে তো এখানে লিখবা যে যেখানে এটা যে শর্টকাট পদ্ধতি কিন্তু এরকম ইকুয়াল টু দিয়ে লিখতে পারো তো যেখানে p সমান লিখবা 6 আর q সমান লিখবা 11 ঠিক আছে এটা হচ্ছে आंसर কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 5টা চলো করিলে আমরা তো কোশ্চেন নাম্বার 5টা আমরা সমাধান করছি কোশ্চেন নাম্বার 5 এ কি আছে দেখো 0.59 বার তো এখানে দেখো একটার উপরে 9 আছে সরি 9 এর উপরে মানে একটা সংখ্যার উপরে বার আছে আমরা যে শর্টকাট করি কি তা থাকবে একটার উপরে বার থাকলে আমরা 9 দিমু যতটার উপরে বার নাই ততটা 0 তো একটার উপরে বার নাই আমরা একটা 0 দিমু ঠিক আছে এখন আর রইছে কত এখানে 59 আমরা 59 লিখমু মাইনাস করতে লাগবে কত মাইনাস করতে লাগবে যেটার উপরে বার নাই এটা 5 মাইনাস করলে কত হইব 9 থেকে 5 গেলে হইব 4 এখানে 5 নিচে হইব 90 তো 54 এর যদি আমরা ভাগ করি 3 দিয়া 9 দিয়া যদি ভাগ করি 6 নং 54 পাইমু এটা 9 দিয়ে ভাগ করলে আমরা পাইমু 9.90 তো 6/10 পাইমু আর এটাই আমরা স্কুলের পদ্ধতি বা আমার যে পদ্ধতিতে আমরা শিখছিলাম এটা করলে আমরা দেখো মনে করি x = এটা লিখমু এরকম লিখিয়া দেখো 9 থেকে 9 গেলে ক্যান্সেল মানে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে আমরা 9 থেকে 9 কাটতে পারি এরকম ক্যান্সেল করে আমরা 9 থেকে 5 গেলে থাকবে 4 দশমিকের জায়গায় দশমিক 5 থেকে 0 যেত না 5 এখানে 10টা x থেকে একটা x গেলে থাকবে কত 9টা x এখন দেখো আমরা কাজ কিটা এখন কাজ হলো যে এখানে দশমিক আছে 5.4 এর দশমিক উঠাইলে নিচে কত দিয়ে পূরণ হবে এক ঘর পরে দশমিক আছে তো নিচে 10 পূরণ হবে 9 10 হয়ে যাবে 90 এটা হবে 54 এটা কাটলে আমরা পাইবো 6/10 যেখানে p = 6 পাইলেছি আর q = পাইলেছি 10 যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই জানাইবা ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 5 সমাধান করছি চলো সমাধান কোশ্চেন নাম্বার 6টা করিলাই আর তিনটা আছে 6 7 8 তো এটা যে কোশ্চেন নাম্বার 6 এটা যদি আমরা শর্টকাট করতে যাই কি তখন ইকুয়াল টু দিয়া আমরা দেখো যে কয়টার উপরে বার আছে দুইটার উপরে 4 আর 5 তো দুইটার উপরে বার থাকলে দুইটা 9 বার কয়টার উপরে নাই একটার উপরে নাই তো আমরা দেব একটা 0 অতটুকু বুঝছো এখন সেম সংখ্যাটা লিখমু 3 4 5 মাইনাস কত করতে লাগবে যে সংখ্যাটার উপরে বার নাই এই সংখ্যাটা মানে কিটা আছে 3 মাইনাস করে দেব आंसर হবে 342 ডিভাইডেড বাই 5 থেকে 3 গেলে 2 তো 342 থাকবে 990 তো এটা কাটাকুটি তো করমই কাটাকুটি করিয়া ছোট করতে পারো তো আমরা চলো আমরা পুরাতন মেথডটা করলে পুরাতন মেথড দিয়ে আমরা কিটা লিখবো যে মনে করি তো x দিয়ে আমরা লিখছি 0.344545 কেন কারণ 45 এর উপরে বার আছে তো 45 বারবার আইব ঠিক আছে তো এখানে 100 কেটা লাগে 100 পূরণ করছি
কারণ দশমিক বার বার দুইটার উপরে আছে, দুইটার উপরে বার থাকলে 100 দিয়ে পূরণ, তো 100 দিয়ে পূরণ করলে এখানে এই দশমিক সংখ্যাগুলো 100 দিয়ে পূরণ করলে 2 ঘর পরে ডান দিকে দশমিকটা যাইব বাম দিক থেকে, তো 2 ঘর পরে এখানে আইব, তো এখানে লিখছি 3 4 5 4 5 4 5 4 5 4 আমরা লিখছি। ঠিক আছে, এরকম দিয়া সমীকরণ 1 দিবা, সমীকরণ 2 দিবা। এখানে আমি দুইটা লাইন বাদাইছি, বাদ দিছি যে প্রথম লাইন আছিল যে x এরকম লিখতাম আমরা যে 0.345 বার, এই লাইনটা বাদ দিয়ে আমরা এটা শর্টকাট লিখছি, বুঝছো আশা করি। এখানে আমরা কিতা করছিলাম যে এখানে একটা লাইন আসলো যে 100 ইন্টু এক্স করছিলাম, আর এখানেও কিতা করছিলাম 100 ইন্টু 0.34545 এরকম আমরা করছিলাম। তো এই দুইটা লাইন তোমরা বাদ দিতে পারো, আমি শর্টকাট করার লাগে করছি। এরকম করলে কোনো ভুলের কিছু না, ঠিক আছে, এটা না লিখলে চলবে, তোমরা এই দুইটা লাইন না লিখলে কোনো সমস্যা নেই। চলো এটা করলে আমরা সমাধান করলে 2 নং সমীকরণ থেকে 1 নং মাইনাস করতাম, তো অতএব দিবা, অতএব দিয়া 2 - 1 করবা, করিয়া সমান দিয়া 2 নম্বর সমীকরণটা লিখবা। মাইনাস 1 নং সমীকরণ কিতা আছে x = 0.3454545, x = 0.3454545 ডট ডট ডট, ঠিক আছে, এটা মাইনাস করে দিবা। 4 4 ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, 4 5 4 5 ক্যান্সেল, সবগুলো ক্যান্সেল যাবে। ঠিক আছে, শুধু থাকবো কিতা আমার কাছে যে 5 থেকে 3 গেলে থাকবো কত 2, এখানে আছে দশমিকের জায়গা দশমিক বইব, এখানে আছে 3 এখানে আছে 4, এখানে আছে 3 3 4 2, বুঝছো আশা করি এখন। তো এটা হচ্ছে গিয়া সমানের ডান দিকের সমাধান, এটা বাম দিকে 100টা এক্স আছে, একটা এক্স লিখে থাকবে 99 এক্স, অতটুকু বুঝছো আশা করি। এখন দেখো এক্স এর মান বার করতাম, তো এক্স এর মান বার করলে 3.4.2 লিখমু, নিচে কথা আছে এক্স এর লগে 99 পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ। এখন দেখো এখানে কিন্তু দশমিক আছে, দশমিক এক ঘর পরে যদি থাকে আমরা কি থাকবো এটারে নিচে নিমু গিয়া দশমিকটা 10 পূরণ দিয়ে, তো 3 উপরে থাকবো 342, তারপর নিচে থাকবো 99 ইন্টু 10 করলে কিন্তু 990, 99 থেকে 99 লগে 10 পূরণ দিলে যাব 990, যেখানে p = 342 এবং q = 990। বাইটার খাটাকুটি করতে পারো, এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ যাবে, ছোট করবা তোমরা, যত ছোট করা যায় ততই সহজ। আমি সিম্পল লিখিয়া দিলাই তোমরা, যেমন মনে করো এটা যদি 3 দিয়ে কাটে, আমরা জানি 3 × 9 3 × 9 330 হইব, এটা 3 দিয়ে কাটলে হইব 3 × 1 3 3 × 1 3 থাকবে 12 3 4 12 114, 4 5 6, এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ যাব, তো এটা 3 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে গিয়া 3 × 9 10 11 14 24, 3 8 24, এটা হয়ে যাব গিয়া কত হইব 300, 3 × 1 3 3 × 1 3 আর 0 0 থাকবে, তো এটা 2 দিয়ে ভাগ দেওয়া যাব, 2 দিয়ে ভাগ দিলে পাইমো 19, আর এটা 2 দিয়ে ভাগ দিলে পাইমো 55। ঠিক আছে, তো আনসার এখানে আমরা কাটিয়ে কত পাইমো 19 পাইমো। এরকম ছোট করতে পারো যদি তোমার ইচ্ছা হয়, নাইলে আনসার কিন্তু ছোট করে দিলেই বা কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। চলো কোয়েশ্চেন নাম্বার 7টা এবং 8 সমাধান করলেই। তো তোমরা দেখো এটা আমরা লিখছি কোয়েশ্চেন নাম্বার 7 এর, এটা আছে 32.1235, আমরা এই লাইনটা লিখছি সবগুলো একদম সিরিয়াল লিখিয়ে দিছি যাতে তোমরা কনফিউশন না হও। ঠিক আছে, এখন দেখো এটার আমরা দিছি সমীকরণ 1, এটার সমীকরণ 2। এই সমীকরণ 2 থেকে আমরা সমীকরণ 1 মাইনাস করব, মাইনাস করে এটা লিখছি, নিচে মাইনাস করতে দেখো 35 35 35 35 ক্যান্সেল, 5 থেকে 2 গেলে থাকবে কত 3, এই 3 থেকে 1 গেলে থাকবে কত 2, এখানে দশমিকের জায়গায় দশমিক, 2 থেকে 2 গেলে থাকবে 0, এখানে 1 থেকে 2 যাইতে 3 যাইতো না, 1 থেকে 3 না গেলে 11, 11 থেকে 3 গেলে থাকবে 9, তারপর এখানে আছে কত দেখো 2 থেকে আচ্ছা সরি 2 থেকে 2 গেলে 0, 1 থেকে 3 যেতে না, 11 থেকে 3 গেলে 9, এখানে 2 আসছিল, এখানে 1, এখানে 3 3 জায়গায় আছে ইজিক্যাল টু 100টা x থেকে যদি একটা x জায়গায় কয়টা x থাকবো 9টা x, তো 9x ইজিক্যাল টু লিখমু। এখন দেখো x ইজিক্যাল টু 3190.23 ডিভাইডেড বাই 9 আছে পূরণ, সরি 99 নিব, কারণ 100 থেকে একটা x গেলে 9 না, 10 থেকে একটা x গেলে 9 থাকবে, তো 99x, তো 99 লিখমু, কারণ x এর লাগে পূরণ আছে। তো x এর মান এখানে দেখো দশমিক আছে, দশমিক কয় ঘর 2 ঘর পরে, এখানে আমরা 2 ঘর পরে দিলাই, মানে 319023, দশমিক তো উঠাই দিলে কত ঘর আছে 2 ঘর, তো নিচে কত পূরণ হইব 1 ঘর থাকলে 10 পূরণে 2 ঘর আছে 100 পূরণ হইব, তো 99 লগে 100 পূরণ করলে হইব 9900, এটা হচ্ছে গিয়া কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝছো আশা করি। তো পি বাই কিউ আকারে আমরা ফাইল লিখছি, আমরা কি থাকবো এখন যে যেখানে দেয়া লিখে লিখবো, যেখানে পি ইজিক্যাল টু পাইমো 3189 না 8 হইব, কেন 8 হইব কারণ এখানে দেখো আমরা মাইনাস করছি কোনটা থেকে
2 থেকে 2 গেলে 0, 11 থেকে 3 গেলে 8 থাকে, 9 না, ঠিক আছে 8 থাকে, তো এখানে যার কারণে 8 আইব। তারপর এখানে আছে 1 এর জায়গা 3 1 3 3 3 এর জায়গা, তো পি এর মান হইব 3 1 8 0 2 3 2 3 এবং কিউ সমান হইব 9 9 0 0। এটা হচ্ছে গিয়া হরের পরিমেয়করণ, সরি বা পি বাই কিউ আকার, ঠিক আছে। তো এটা যে শর্টকাট করে কেমনে করবো, একদম সহজ। দেখো প্রশ্ন কিতা আছে এটা আমি এখানে করিয়া দিই। সমান দিবা, বার কয়টার উপরে আছে, 2টার উপরে, তো নিচে কয়টা আইব, 9, 2টা 9 আইব। কয়টার উপরে নাই, 2টার উপরে নাই, 0 কয়টা আইব, 2টা 0। তারপরে পুরা সংখ্যাটা লিখবা, পুরা সংখ্যা কিতা আছে 3 2 0 1 2 3 5, ঠিক আছে। এটা থেকে মাইনাস করবা, কেটা মাইনাস করবা, যে সংখ্যাটার উপরে বার নাই, বার কোনটার উপরে নাই দেখো, অনেকে কনফিউশন থাকতে পারে যে এখানে 3 2 আছে, এটা মাইনাস হইব কি না, ঠিক আছে। তো আমরা দেখো যদি এখানে দশমিক থাকাতে আমরা কিতা করি, দশমিক থাকলে আমরা এই দশমিকের মানে 0 থাকলে আমরা জিরোগুলা গুণাতে ধরি না, কিন্তু এখানে জিরোর বাম দিকে 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যা এই দশমিক যেহেতু উঠে যায়, কারণ 100 দিয়ে পূরণ হয়ে যায়, তো পূরণ হইলে দশমিকটা সরে গেলে কিতা হইব, এই দশমিকটা এখানে যায় গিয়া, তো 3 2 1 2 হইব, তো মাইনাস করতে হবে 3 2 1 2, তোমরা এই জিনিসটা মনে রাখবা। তো এটা থেকে এটা মাইনাস করলে আইব 3 1 8 0, নিচে কত আছে 2 3 2 3 মাইনাস মাইনাস না, নিচে আইব 9 9 0 0। কতটুকু বুঝছো আশা করি। তো এটাই শর্টকাট। তো তোমরা মাইনাস কোনটা করবা, যদি 0 পয়েন্টের জায়গায় দশমিকের কোনো স্বাভাবিক সংখ্যা থাকে এটা মাইনাস করতে লাগবে। কোয়েশ্চেন নাম্বার 7 সমাধান করছি, কোয়েশ্চেন নাম্বার 8টা চলো করিলাই। তো 8 নম্বর আমরা মনে করে দিয়ে লিখছি এটা 10x 10 কেন পূরণ হয়েছে, একটার উপরে বাড়াচ্ছে তো 10 পূরণ, তো সাথে সাথে ক্যান্সেল করবো, সাথে সাথে ক্যান্সেল, সাথে সাথে ক্যান্সেল, সাথে সাথে ক্যান্সেল, সরি এখানে আরেকটা 7 দিলে তো ক্যান্সেল হইবই, কারণ 7 যত ইচ্ছা দেওয়া যায়, ঠিক আছে, সমান সমান তোমরা দেবা। তো এই 7 থেকে এখানে 7 আছে, 7 থেকে 3 গেলে থাকবে কত 4, দশমিকের জায়গায় দশমিক, এখানে আছে 3, তো 3 এর জায়গায় 3 আইব, দশমিক আছে। এটা ডান দিকের সমাধান, বাম দিকে 10টা x থেকে একটা x গেলে থাকবে 9টা x, ঠিক আছে। তো x is equal to 3.4 divided by 9, x is equal to 3.4 divided by 90, 3.4 divided by 90 কেন আইসা, কারণ এখানে দশমিক আছে, এক ঘর পর দশমিক উঠাইলে নিচে 10 দা পূরণ, তো 9 10 দা পূরণ দিলে 9 10 জীবন 90, বুঝছো আশা করি। তো যেখানে আমরা লিখবো, যেখানে p সমান আছে, এটা খাটিয়া ছোট করো, ছোট করলে হইব 17 দুগুণা 34, আট আইব 45 দুগুণা 90, ঠিক আছে। এটা হইব p এর মান হইব 17 এবং q এর মান হইব 45, q is equal to 45, এটা হচ্ছে সমাধান, ঠিক আছে। তো শর্টকাট করলে কি তখন এখানে বার কয়টার উপরে আছে, একটার উপরে, তো নিচে একটা 9, কয়টার উপরে নাই, একটার উপরে নাই, তো নিচে একটা 0 আইব, ঠিক আছে। তো উপরে কত আছে 37 লিখবো, মাইনাস করবো কত, যেটার উপরে বার নাই এই সংখ্যাটা 3, তো 3 মাইনাস করলে 34/90, সিম্পল একদম। দেখো এটা সেম হয়েছে 34/90, এটা কাটলে তো 17 পাইব, 17 দুগুণা 34, 45 দুগুণা 90, কাটতে পারো না কাটতে পারো। যাই হোক, আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান আমরা সবগুলো করিয়া দিছি, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা, ঠিক আছে। ভিডিও কীরকম লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্টে মেসেজ দিবা, দেওয়ার চেষ্টা করবে। তো আজকে এখানেই থাক। কোয়েশ্চেন নাম্বার 5 4 এবং এই অনুশীলনের মধ্যে মোট প্রশ্ন আছে 9টা, ঠিক আছে, 9টা প্রশ্ন আছে আমি দেখতেছি। তো প্রত্যেকটা প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখতে পারো। যদি কোনো ডাউট থাকে শুধু জানাই, আমি চেষ্টা করবো তোমার সমাধান করে দেওয়ার। So that's all for today. Bye bye and take care.